যারা মা নাচতে জানে, একজনকে নাচতে দেখলে তাদের নাচতে ইচ্ছা করে, করে না বলুন? হ্যাঁ, নাচতে ইচ্ছা করে না? হ্যাঁ, নাচতে ইচ্ছা করে না? রাধে রাধে। মহাদেব তো নাচতে পারে, নৃত্য শিখেছে মহাদেব। মহাদেবের শুধু তাল উঠে যাচ্ছে, নাচবার জন্য তাল উঠে যাচ্ছে, কিন্তু নাচলে যে কৃষ্ণ দেখতে পাবে, তাই না? ভগবান দেখে ফেলবে। কিন্তু এত মনে আনন্দ হচ্ছে, মনে হচ্ছে দৌড়ে গিয়ে একটু নেচে আসি, হরি বল হরি বল। নাচতে পারছে না। একভাবে ভাবছেন, আচ্ছা আমি তো গোপী সেজে এসেছি, তাই না? আমি তো গোপী সেজে, মনের সঙ্গে কথা বলছি, আমি তো গোপী সেজেই এসেছি, আমাকে কি দেখতে পাবে গোবিন্দ? গোবিন্দ কয়জনার দিকে লক্ষ্য দেবে? হরি বল হরি বল। গোবিন্দের কাছে শত কোটি ব্রজগোপী, ললিতার দিকে দেখবে না বিশাখার দিকে দেখবে, না চিত্রার দিকে দেখবে, হ্যাঁ, না তুঙ্গবিদ্যার দিকে দেখবে? ভগবান তো একা, তাই না? কৃষ্ণ তো একা, কার দিকে তাকাবে? হরি বল হরি বল। এত গোপীর ভিড়ে আমি যদি ঘোমটা টেনে নাচি, ভগবানের বাপেরও সাধ্য নাই আমাকে ধরা। নিতাই গৌর হরি বল হরি বল। মহাদেব অমনি ঘোমটা টেনে দিয়ে গোপীরা নৃত্য করছে, ওর ভিড়ের মধ্যে মিশে গেছে। মিশে গিয়ে মহাদেবও নাচতে লেগেছে, হরি বল হরি বল। রাধে রাধে। কেমন করে নাচছে? অঙ্গনা মঙ্গনা মন্থরা, অঙ্গনা মঙ্গনা মন্থরা, অঙ্গনা মন্থনা, অঙ্গনা মঙ্গনা মন্থরা, অঙ্গনা মন্থনা, অঙ্গনা অঙ্গনা মন্থরা, অঙ্গনা মন্থনা, অঙ্গনা মঙ্গনা মন্থরা, অঙ্গনা মন্থনা, অঙ্গনা অঙ্গনা মন্থরা, অঙ্গনা মন্থনা, সখী গণ সঙ্গে নাচিছে, নাচে ভোলানাথ, সখী গণ সঙ্গে নাচিছে, আমি খেয়ে নাচি ভোলানাথ, সখী গণ সঙ্গে নাচিছে, ভাবে খেয়ে নাচে ভোলানাথ, সখী গণ সঙ্গে নাচিছে। আমার শিরিতি জটা পরনে চার মা, বাবার শিরেতে জটা তে জটা ব্যাক্ষ চরে, এবার খসিয়া খসিয়া ওড়িছে, খসিয়া খসিয়া ওড়িছে, এবার খসিয়া খসিয়া ওড়িছে, খসিয়া খসিয়া ওড়িছে, ও গো ভাই খেয়ে নাচে ভোলানাথ, হরি বল হরি বল নাচিছে, আমি খেয়ে নাচে ভোলানাথ, সখী গণ সঙ্গে নাচিছে, ও গো ভাবে খেয়ে নাচে ভোলানাথ, সখী গণের সঙ্গে নাচিছে। ওমা, ভোলানাথ নাচ, ভোলানাথ তো নেচেই যাচ্ছে। অনেকে যখন চোর যখন চুরি করে না, চোর ভাবে কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখুক না দেখুক, বাবা চিত্রগুপ্ত কিন্তু দেখে ফেলে। চিত্রগুপ্তকে তোমার মনের ভিতরে, তোমার চিত্তের ভিতরে গোপন ভাবে যে লুকিয়ে আছে, হরি বল হরি বল। তুমি যে চুরি করছো, তোমার মন তো জানে, তোমার মন তো দেখতে পাচ্ছে। ওই চিত্তরূপ আয়নায় ওই সিসি ক্যামেরার মতো সব উঠে যাচ্ছে, হরি বল হরি বল।
এখানে যদি সিসি ক্যামেরা থাকে তো কে কেমন ভাবে বসে আছে হরি বল কে হরি নাম শুনছে না ঘুমাচ্ছে সব উঠে যাবে নাকি? তদ্রূপ তোমার এই চিত্তের ভিতরে, তোমার মনের ভিতরে চিত্রগুপ্ত গুপ্ত ভাবে বসে আছেন ভগবান। হরি বল ওই সিসি ক্যামেরার মতো সবই উঠে যাচ্ছে। হরি বল জমালয়ে যাবে, বিচার হবে, আর শাস্তি তুমি পেয়ে যাবে। গৌর হরি বল। তদ্রূপ মহাদেব ভাবছে কেউ দেখতে পাচ্ছে না আমি যে নৃত্য করছি, ভগবান ঠিক দেখতে পাচ্ছে, কারণ মহাদেবের ভিতরেও আত্মা রাম রূপে আমার গোবিন্দ বিরাজ করছে। ভগবান দেখলেন রসভঙ্গ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে নৃত্যটা বন্ধ করে দিলেন। এই যে গোপীগণ, নৃত্য বন্ধ করো। গোপীগণ বলছে কেন প্রাণনাথ, আমরা নৃত্য বন্ধ করব কেন? আজকে নৃত্য হচ্ছে, রাস হচ্ছে, কিন্তু আমার প্রেম হচ্ছে না। রাধে রাধে। আজকে রাসলীলা আমার ভালোই লাগছে না, নৃত্য ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এই রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ ঘটেছে, কোনো পুরুষ এসেছে। এই তোমাদের মধ্যে কি কোনো পুরুষ আছে? পুরুষ আছে? আচ্ছা, যারা যারা শ্রী গুরু সীতারাধ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল। গোপীগণ বলছে না না প্রাণনাথ, এখানে কেউ পুরুষ নাই, সবাই প্রকৃতি, আমরা সবাই গোপী। আচ্ছা, কারা কারা গোপী আছেন একটু হাত তুলুন দেখি। গোপী ছাড়া কিন্তু থাকা যাবে না, রাসস্থলীতে গোপী ছাড়া ছাড়া কারোর অধিকার নাই। হরি বল তাহলে সবাই গোপী তো? ওমা খুব শীত করছে নাকি? বলি খুব শীত করছে, একটু হাত তুলুন না। সবাই গোপী তো? রাধে রাধে। সবাই গোপী, কেউ পুরুষ নাই? এই তোমরা হাত তুলেছো? গোপী? এই তোমার নামটা কি? ললিতা সখী। ললিতা ললিতা সখী? আই কার্ডেও ললিতা আছে তো? আধার কার্ডে? হ্যাঁ তাই এই বলছো অনলাইনে চেক করতে। এই তোমার নামটা কি? বিশাখা। এই তোমার নাম কি? তোমার নামটা কি? ইন্দুরেখা। তার নামটা মনে নেই? তার নাম কি বল? তুঙ্গবিদ্যা। তো বাড়ি কোথায় আছে মানে? ঠিকানাও জানা নেই। এ ঠিক বাংলাদেশ থেকে এসেছে, বুঝলেন? নাম ঠিকানাই বলতে পারছে না। বাংলাদেশ থেকে এসেছো নাকি? বৃন্দাবনে বাড়ি তো নাকি? বৃন্দাবনে বৃন্দাবনে। এই ইন্দুলেখা, এই তোমার পাশে এই সখীটা কে বসে আছে? এই সখীটা কে বসে আছে? এই সখীটা, এই সখী বলতে পারবো। মানে কোনোদিন দেখোনি? একে চেনো না? এই তুমি চেনো? চেনো না? এমন ঘোমটা টেনে বসে আছে কেন? এই দেখো তো আমার মায়েরা বসে আছে, সবাই ঘোমটা টেনে বসে আছে, আর কেউ মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দেয় কেউ? হ্যাঁ, এই এতটা ঘোমটা টেনেছে কেন? এই যে ও গোপী, বলি এতটা ঘোমটা টেনেছো কেন? আরে ও গোপী, বলি এতটা ঘোমটা টেনেছো কেন? লজ্জা করে?
ওরে বাবা, আচ্ছা। আরে ও গোপী, আচ্ছা গোপী তোমার নামটা কি? শ্বেত গোপী। শ্বেত গোপী, শ্বেত গোপী বলছি। আচ্ছা আচ্ছা। এই আপনারা কেউ চেনেন এই গোপী? আপনাদের বাড়ির পাশে বাড়ি? হরি বল। আচ্ছা ও গোপী, তোমার বাড়িটা কোথায়? কৈলাসের কুচুনি পাড়া। দেখেন আপনারা কখনো? হ্যাঁ, সেখান থেকে তো আমার পার্বতী এসেছি। এই যে ও পার্বতী, বলি এই গোপীকে চেনো? পার্বতী বলছে না, আমি তো চিনি না। হরি বল হরি বল। বলে কেউই চেনে না, কিন্তু চেনা চেনা মনে হচ্ছে। কথাটা শুনে মনে হচ্ছে খুব চিনি। ঘোমটার মধ্যে দিয়ে যে কণ্ঠধ্বনি আসছে সে তো কোনো নারীর কণ্ঠধ্বনি নয়। হ্যাঁ, পুরুষ পুরুষ মনে হচ্ছে, পুরুষ পুরুষ মনে হচ্ছে। আর কি একটা শব্দ আসছে, কিসের শব্দ? একেবারে সাবধান। আবার একরকম আওয়াজ নয়, বুঝলেন? বিভিন্ন রকম আওয়াজ আসছে, মানে ছোট বড় সবাইকেই সঙ্গে নিয়ে এসেছে। গৌর হরি বল। আরে ওই তো একটা সাপ নেমে গেল, সাপ নেমে গেল। ওর কোমরে সাপ, ওড়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গলায়ও একটা সাপ, মাথার উপরে সাপ, হাতেও আবার সাপ আছে। রাধে রাধে, এ কোথা থেকে এসেছে সাপের বোঝা নিয়ে? এই যে ও গোপী, কণ্ঠে আবার রুদ্রাক্ষের মালা। দেখি দেখি, ঘোমটা খোলো। এ কি দেবাদিদেব মহাদেব, তুমি আমার বিনা অনুমতিতে এই রাসস্থলীতে এসেছো। তুমি কি জানো এর অপরাধ কি হতে পারে? শোনো মহাদেব, তুমি দেবাদিদেব হয়েও পাবে না মা। আমি তোমাকে রাসমঞ্চে বসে অভিশাপ দিলাম। আমার নিত্য লীলায় যে আঘাত হেনেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমাকে দেবত্বের আসন পরিত্যাগ করে সেই মর্তধামে শান্তিপুরে মানব কুলে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তোমার নাম হবে শান্তিপুরের অদ্বৈত আচার্য। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। ছিল দেবতা, হয়ে গেল মানব। ভগবানের লীলা বোঝা বড় দায়। কখন তিনি কিভাবে লীলা করেন, তাই দেবাদিদেব মহাদেব এই অভিশাপ পেয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন। হে গোবিন্দ, তুমি আমাকে কি অভিশাপ দিলে ভগবান? দেবত্বের আসন ছেড়ে আমাকে মর্তভূমিতে গিয়ে মানব দেহ ধারণ করতে হবে। মনুষ্য কুলে গিয়ে ত্রেতা বিচালা আমাকে ভোগ করতে হবে। বলো গোবিন্দ, কিসে আমি নিস্তার পাবো? কবে আমি তোমার চরণ দর্শন পাবো? কবে আমার এই অভিশাপ থেকে আমি মুক্ত হব? ভগবান বললেন, মহাদেব, যে অভিশাপ তোমাকে দিয়েছি এ তো আর ফিরিয়ে নিতে পারবো না। তুমি আমার কাছে আশীর্বাদ প্রার্থনা করো। যে আশীর্বাদ তুমি চাইবে আমি তোমাকে সেই আশীর্বাদই করব। দেবাদিদেব মহাদেব কি চতুর দেখুন মা, সুযোগ পেয়ে আশীর্বাদ চেয়ে নিলেন। বললেন, গোবিন্দ বেশ, তুমি আমাকে আশীর্বাদ করো। বৃন্দাবনের রাসলীলা আমার দর্শন ভাগ্যে হলো না। বৃন্দাবনে তোমার রাসলীলায় আমার ভাগ্যে দর্শন হলো না। আমার ভাগ্যে দর্শন হলো না। আমার মনের আশা পূর্ণ
শান্তিপুরের অদ্বৈত আচার্য রূপে আমি জন্মগ্রহণ করব। শান্তিপুরে গিয়ে তোমার এই রাস লীলা যেন একবারে নয়ন ভরে আমি নদিয়া নবদ্বীপে যেন আমি দর্শন পাই হে দর্শন পাই হে। শুধু আমি একা দেখবো তা নয় প্রভু, যেন ঘরে ঘরে রাস দেখাতে পারি, যেন ঘরে ঘরে রাস দেখাতে পারি, যেন ঘরে ঘরে রাস দেখাতে পারি, যেন ঘরে ঘরে রাস দেখাতে পারি। তোমার গোলকে এই গোপন লীলা ঘরে ঘরে রাত দেখাতে পারি। তোমার এই গোলকে কোন লীলা এই আশীর্বাদ করো মোরে, ও গো গোলকে গো কোন লীলা, এই আশীর্বাদ করো মোরে। ও গো গোলকে হরি বল হরি বল। কোন লীলা, বলে এই আশীর্বাদ করো মরে গোলকে গো কোন লীলা ঘরে 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 রাত দেখাতে পারে। তাই আপনারা যারা নবদ্বীপে যাননি মা, একবার এই রাসের সময়, এই সামনের পূর্ণিমায় রাসের সময় আপনারা নবদ্বীপে গিয়ে দেখবেন, যেদিন রাসের আরম্ভ হয়, হরি বল হরি বল, 33 কোটি দেব দেবী রথে করে তারা সবাই শান্তিপুরের অভিমুখে চলেছেন। তাই নদীয়াবাসীকে ঘর থেকে বেরিয়ে আসতে হয় না মা, ঘরে বসেই তারা ওই রাসের গোপ গোপী, রাসের নৃত্য, রাসের যাত্রা, শোভাযাত্রা সবাই দর্শন পায়। 4500 বছর আগে গোবিন্দ লীলা করে গেছেন, আর সেই নবদ্বীপে আজও 550 বছর আগে মহাপ্রভু লীলা করে গেছেন। আজও সেই রাস হচ্ছে, আর আজও সেই 33 কোটি দেব দেবী তারা রথে করে, হরি বল হরি বল, যাদের নয়ন আছে সে দেখে নাও, আজ রাসলীলা হচ্ছে, হরি বল হরি বল। তাই অদ্বৈত আচার্যের মুখের বাক্য, ভক্তের মুখের বাক্য রক্ষা করতে ভগবান এই নবদ্বীপে আজও লীলা করছেন। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই দর্শন করছেন অদ্বৈত আচার্য, আর বলছেন আমি এনেছি, আমি এনেছি। আমি যদি আশীর্বাদ না চাইতাম, তোমরা কলিহত জীব কেউ কি এই রাসলীলা দর্শন পেতে? এই রাসলীলা ছিল গোলকে গোপনে, যা পুরুষের প্রবেশ নিষেধ ছিল, আজ পুরুষ নারী সবাই দর্শন পাচ্ছে। এটাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। কার কৃপায়? না, ওই অদ্বৈত আচার্যের কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায়, হরি বল হরি বল। তাই রাসমঞ্চে নৃত্য করছেন, রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশি গো, করিল প্রকাশ। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ গো, করিল প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশি গো, করিল প্রকাশ। ও গো করিল প্রকাশ গো, করিল প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশি গো, করিল প্রকাশ। রস রস গোরা চাঁদ করিল প্রকাশ গো, করিল প্রকাশ, বাসুদেব ঘোষ কহে
করায়ে বিলাস বাসুদেব ঘোষে কহে করায়ে বিলাসী গো করায়ে বিলাস করায়ে বিলাস গো করায়ে বিলাস ও গো করায়ে বিলাস গো করায়ে বিলাস করায়ে বিলাস গো করায়ে বিলাস করায়ে বিলাস গো করায়ে বিলাস ওহো করায়ে বিলাস গো করায়ে বিলাস করায়ে করায়ে বিলাস গো করায়ে বিলাস গো করায়ে বিলাস করায়ে বিলাস গো বিলাস করিল প্রকাশরে ও গো রস রস রাসে। লোক অসরে রাসের যেসব সাজসজ্জা আছে মালা মুকুট বাদে রাধারানীর শাড়ি আলতা সিঁদুর ওড়না সাজসজ্জা আপনারা আসলে এখানে নিয়ে আসবেন লীলা প্রকাশে রাধেশ্যাম এতক্ষণ আমরা নদিয়া নবদ্বীপে ছিলাম নদিয়ার পথে পথে দিয়ে আমরা এবার বৃন্দাবনে যাব রাধে 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 সবাই মিলে বলুন বলো ব্রজেশ্বরী রাধা রানী কি ব্রজেশ্বরী রাধা রানী কি ব্রজেশ্বরী রাধা রানী কি নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন গৌর দেশে যাব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মোরা গৌরী দেশে যাব হরি হরি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল চৈতন্য গোসাই এই হরি নামে পাগল রানী মীরাবাই
পাগল রানী মীরাবাই। এই হরি নামে পাগল চৈতন্য গোসাই। এই হরি নামে পাগল রানী মীরাবাই। এই হরি নামে পাগল চৈতন্য গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, যেদিন আমি শ্মশান ঘাটে যাব আমি। কৃষ্ণ নামে পাগল হব ও আমি, হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণেন্দু কেঁদে পাগল এই হরি নামে, গানের সুরে কলি জীবের হরি কথা বলে। কৃষ্ণেন্দু কেঁদে পাগল এই হরি নামে, গানের সুরে হরি কথা বলে। কৃষ্ণেন্দু কেঁদে পাগল এই হরি নামে, গানের সুরে কলি জীবের হরি কথা বলে। মুখে কর হরি নাম মনে হবে তীর্থধাম। মুখে কর হরি নাম মনে হবে তীর্থধাম। মুখে কর হরি নাম মনে হবে তীর্থধাম। কয়দিন আর পৃথিবীতে রাব আমি, কৃষ্ণ নামে পাগল হব ও আমি, হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो ब्रजेश्वरी राधा रानी की, জয় জয় बोलो ब्रजेश्वरी राधा रानी की, জয় জয় बोलो ब्रजेश्वरी राधा रानी की। জয়। জয়। রাধে রাধে। কোথায় এসেছি মা? বৃন্দাবন। হরি বল হরি বল। মধুময় বৃন্দাবন ধামে এসেছি। এসে কি দেখলাম? অন্য দিনের বৃন্দাবন আর আজকের বৃন্দাবন অনেক তফাৎ। শাখায় শাখায় ফুল ফুটেছে। শরদ চন্দ্র পাবন মান্দ
শরদ চন্দ্র পাবন বিপিনী ভাইরল কুসুম গন্ধরে কিবা শরদ চন্দ্র পাবন বন্ধ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে যেমন তারারে মালা মালা গলায় পরে শারদ পূর্ণিমারাতে ওই দেখো তারার মালা গলায় পড়ে দেখো শারদ পূর্ণিমারা নীল গগনে চাঁদ উঠে দেখো তারার মালা গলায় পড়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে ওই তারার মালা গলায় পড়ে দেখো নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে। সকলের চরণে নিবেদন আমরা কোথায় অবতীর্ণ হতে চলেছি না রাসে। তাই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রাসের প্রথম শ্লোকে কলম দিলেন ভগবান পিতারাত্রে রাত্রে শারদয় উৎফুল্ল মল্লিকা পল্লবল্লিকা বিস্ফারন্তু মনশ্চক্রে বন সক্রে যোগমায়াবপশ্রিতা শাস্ত্রবাক্য লক্ষ্য করলে জানতে পারি ত্রিজগতের কর্তা যিনি তিনি হলেন স্বয়ং ভগবান। আমা ভগবানকে সে কর্তাটা কে? কেউ বলছে কার্তিক ভগবান, কেউ বলছে গণেশ ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে ব্রহ্মা ভগবান, তাই তো? আমাদের এই হিন্দু ধর্মটা নষ্ট হয়ে গেল এই দ্বন্দ্ব দ্বিধা করতে করতে, তাই না? 10 জনের 10 রকম মত, একজনের এক রকম মত হচ্ছে না। আগে জানতে হবে এই যে আমরা কালী পূজা করছি, দুর্গা পূজা করছি, সরস্বতী পূজা করছি, এই সব পূজা অর্চনা আমাদের এই কলিযুগের ধর্ম নয়। এই পূজা অর্চনা ছিল দাপর যুগের ধর্ম। সত্য যুগের ধর্ম হলো ধ্যান, তপস্যা। হাজার হাজার বছর ধরে তপস্যা করে যুগ যুগান্তর তপস্যা করে ভগবানকে লাভ করতে হতো, এটা সত্য যুগের ধর্ম। ত্রেতা যুগের ধর্ম যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করো, গোমের যজ্ঞ করো, নরমের যজ্ঞ করো, তাই না? বিশাল যজ্ঞ, যজ্ঞে আহুতি দিচ্ছে ভগবান, সহ্য করতে না পেরে ভক্তের ডাকে সাড়া দিচ্ছে। এটা হলো ত্রেতা যুগের ধর্ম। দাপর যুগের ধর্ম পূজা অর্চনা করা। কাত্যায়নী পূজা সখীগণ করেছিল না? মা কাত্যায়নীকে পূজা করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিল। এই পূজা অর্চনা হচ্ছে এই যে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই যে দেবদেবীর পূজা, উপাসনা, ইন্দ্র পূজা। প্রত্যেক বছর বছর নন্দ মহারাজ ইন্দ্র পূজা করত। শেষে ভগবান সেই ইন্দ্র পূজাকে বন্ধ করে গিরি গোবর্ধন পূজা শুরু করলেন। তাহলে ভগবান এই সব পূজা অর্চনা সব দাপর যুগের ধর্ম। এই কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার এই হরিনাম মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্র। অর্থাৎ একটা কথা মনে রাখবেন মা, আপনারা যতই দেবদেবীর উপাসনা করুন, যতক্ষণ না পর্যন্ত হরিনাম যজ্ঞ দিচ্ছেন, হরি বল হরি বল,
যতক্ষণ না পর্যন্ত আপনারা হরিনাম করছেন, গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন, ততক্ষণ সারা জীবনের এই পূজা অর্চনা সবই মিথ্যা। হরি বল, হরি বল। উদ্ধার হতে আপনি পারবেন না। শেষের দিনে কি দেবদেবীরা আমাদের পার করতে পারবে? বলুন, পার করবে কে? পার করবে কে? বলো হরি হরি বল, তাই তো নাকি? পার করবে কে? বলো হরি। হরি বল। কেন তখন হরিকে ডাকবেন কেন? যারা মা কালীকে ভজনা করেন তখন তো তারা বলতে পারেন যে মা কালী এবার আমাকে পার করো নাকি? বলো কালী কালী বল, বলো দুর্গা দুর্গা বল, বলো শিব শিব বল, নাকি? এসব তো বলতে পারি। তাহলে যাবার সময় হরি আমাদের পার করবে। তা সারা জীবন যে পূজা অর্চনা করলাম, সেই দেব দেবী আমাদের কেউ শেষের দিনে রক্ষা করতে পারছে না, আমাদের স্থান দিতে পারছে না। হরি বল, হরি বল। শেষকালে সেই হরি আমাদের পার করবে। তাহলে 33 কোটির দেব দেবী পূজা না করে যে আমার শেষের দিনের বন্ধু, আমি তাকেই ডাকবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নাকি? তাই আপনারা গীতায়ও পড়বেন, সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্মকে, সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমাকে শরণ নাও। আমি তোমাদের রক্ষা করব, আমি তোমাদের কৃপা করব, ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দান করব, তোমাদের শান্তি দেব। একমাত্র আমার শরণাপন্ন হও, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। রাধে রাধে। তাই কি বলছে ভগবানকে? যিনি ত্রিজগতের কর্তা, তিনি হলেন কে? না গোবিন্দম সর্ব কারণের কারণ। একমাত্র ভগবান হচ্ছেন গোবিন্দ। একলা ঈশ্বর কৃষ্ণ। ঈশ্বর কিন্তু সবাই নয়। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত মানে চাকর। ভিত্ত মানে চাকর। এই দেবদেবীরা হলো ভগবান শ্রীকৃষ্ণের চাকর। ভগবান যা আদেশ করছে তাই করছে। আপনি কিছু চাইলেই মা কালী কিন্তু দিতে পারবে না, যদি আপনি কর্ম না করে থাকেন। হরি বল, হরি বল। অর্থাৎ পড়াশোনা যদি না করেন, আপনি যদি মা কালীর কাছে বলেন আমার একটা চাকরি দেন, মা কালী কি আপনার চাকরি দিতে পারবে? হ্যাঁ, পারবে? তা তার পিছনে আপনার কর্ম করতে হবে, নাকি? কর্ম করে আপনাকে চাকরি পেতে হবে। হরি বল, হরি বল। ব্যবসায় উন্নতি করতে গেলে ব্যবসার মধ্যে আপনার দৃঢ়তা, সততা বজায় রাখতে হবে, তবেই তো আমি ব্যবসায় উন্নতি করতে পারবেন। হরি বল, হরি বল। দেবদেবী আপনাদের কিছু দিতেও পারবে না, আপনাদের কাছ থেকে কিছু নিতেও পারবে না। কিছু হারিয়ে গেলে বলি না, মাগো তোর সারা জীবন পূজা করলাম, আমার সোনার চেনটা কেন হারাই গেল? হরি বল, হরি বল। মা কালী কিছু নিতেও পারে না। হরি বল, হরি বল। দিতেও পারে না, নিতেও পারে না। আমার কর্মফলে আমি পেয়েছিলাম, আমার কর্মদোষে আমি হারিয়েছি। হরি বল, হরি বল। রাধে রাধে। সব ত্যাগ করতে হবে, ভগবানের চরণে আত্মনিবেদন করে দিতে হবে। সবাই যেদিন আমরা এক হতে পারবো, সবাই যখন আমরা দুহাত তুলে গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারবো, সেই দিন হবে হিন্দু সমাজের নবজাগরণ। সেই দিন হবে আমাদের সকলের জয়। হরি বল, হরি বল। ভারতবর্ষের বুকে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জীবন কত ধন্য মা। রাধে রাধে। কত কর্ম ভালো। আফ্রিকার জঙ্গলে গিয়ে নিগ্র জাতি হয়ে তো জন্মগ্রহণ করতে পারতাম, পশুকুলে জন্মগ্রহণ করতে পারতাম, পাখি হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। শুধু কীর্তন শুনলে হবে না মা। কীর্তন গানের মধ্যে যেমন গান আছে, নৃত্য আছে, তেমনি তত্ত্বও লুকিয়ে আছে। নাচ করলাম, পরিশ্রম হলো, ঘরে ফিরে গেলাম, আনন্দ ফুরিয়ে গেল। কিন্তু যদি কিছু এখান থেকে আমরা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে পারি, আমাদের জীবনটাই বদলে যাবে। হরি বল, হরি বল। গীতার একটা শ্লোকের অর্থ যদি আমরা বুঝে জীবন অতিবাহিত করি, আমাদের জীবনটা বদলে যাবে, আমরা গোবিন্দ চরণ পাবো। সারা জীবন কীর্তন শুনলাম, কি উন্নতি হলো আমাদের বলুন? একান দিয়ে শুনলাম আর একান দিয়ে বের করলাম, শুধু নাচা নাচেই সার হলো। হরি বল, হরি বল।
রাধে রাধে। তাই দেখুন মা, কিছু নিয়ে যেতে হবে। তো সবাই মিলে আমরা গোবিন্দ চরণে আত্মনিবেদন করব। সেই গোবিন্দ আজ দেখছেন শাখায় শাখায় ফুল ফুটেছে। আহরে আহরে আহরে, বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে, দেখো বনে বনে কত ফুল ফুটেছে। বনে বনে গোপী, শুধু কি বনে বনে ফুল ফুটেছে? ফুল আর এক জায়গায় ফুটেছে। কোথায়? বনে বনে গোপী, গোপীর মনে মনে বনে বনে কত ফুল ফুটেছে। ওই বনে বনে না গোপীর মনে বনে 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 কত ফুল ফুটেছে। সব ফুল কি সব দিন বিকশিত হয়? একটি গাছে দেখি কোনো ফুল কুড়িতে আছে, তাই তো? কোনো ফুল ফোটে, আবার কোনো ফুল ঝরে পড়ে যায়। কিন্তু বৃন্দাবনে প্রত্যেকটি ফুল আজ ফুটেছে। কেন? সাড়া পেয়েছে, ছড়া পেয়েছে, পরম ধনের সাড়া পেয়েছে, মনে সাড়া পেয়েছে, তারা পরম ধনের সাড়া পেয়েছে, পরম ভাবে সাড়া পেয়েছে। সবাই বিকশিত হয়েছে। আপনারা যেমন আগে থেকে জানতে পেরেছেন এখানে কীর্তন হবে। আমার এই কমিটির দাদা ভাইরা কীর্তন দিচ্ছে, অমুক দিন অমুক তারিখে রাসলীলা হবে। আপনারা যেমন নিজেদের সৌন্দর্য বিস্তার করে এখানে এসে বসে পড়েছেন, ওই ফুলগুলিও আগে থেকে জানতে পেরেছে অমুক দিনে রাসলীলা হবে। হরি বল হরি বল। শুধু ফুলগুলো জানতে পেরেছে তা নয়, জানতে পেরেছে 3 স্তরের গোপীগণ, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? ত্রেতা যুগের মুনি ঋষিরা রামচন্দ্রকে প্রতিরূপে পাবে বলে সাধনা করেছিলেন। শ্রীরামচন্দ্র তাদেরকে আশীর্বাদ করেছিলেন, এ যুগে নয়, তোমরা দাপর যুগে গোপীদেহ ধারণ করে যাবে। সেদিন শারদ পূর্ণিমা রাত্রে তোমাদের সঙ্গে আমি নৃত্য করে তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ করব। এরা বৃন্দাবনে এসে গোপী হয়েছেন, এদের নাম হলো সাধন সিদ্ধা। কৃপা সিদ্ধা কারা? যাজ্ঞিক মুনির পত্নীগণ। বৃহস্পতির শিষ্য যাজ্ঞিক মুনি, এই যাজ্ঞিক মুনির পত্নীগণ রামকৃষ্ণকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন। যেদিন অন্ন ভিক্ষা দিয়েছিলেন, অন্ন সহ এরা নিজেদের দেহ মনোপ্রাণ সঁপে দিয়েছিলেন। এরা আগে ছিলেন স্বর্গের গান্ধর্বদের কন্যা, অর্থাৎ যারা গান গায়, স্বর্গে যারা নাচ করে তাদের নাম হচ্ছে অপ্সরা, আর গন্ধর্ব যারা গান করে তাদের কন্যা। এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? 64 জন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, এই অষ্টসখীর এক একজনের 8টি করে সখী আছে। 8টা 64 জন হলো নিত্য সিদ্ধা গোপী। এদের সকলের মনের বাসনা পূর্ণ করতে ভগবান আজ মেতে উঠলেন। হে রত রাতি ওই ছন্ন ভাই, হে রাত রাতি ওই ছন ভাতি, হে রত রাতি ওই জন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। হে রাত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে, মাতিরে মাতিরে মাতিরে। মদন মোহন আমার
মদনে মাতলো। মদনে মোহনাজি মদনে মাতলো। মদন মোহন আজি মদনে মাতিল, মদনে মোহনাজি মদনে মাতলো। গোপীর বাসনা পুরাণ করিবে বলে মদন মোহন আজি মদনে মাতলো। গোপীর মনোবাসনা পূর্ণ করবে বলে তোর মোহনাজি মদনে মাতলো। মদন মোহন মদনে মাতলো, কথাটা কেমন হলো? কথাটা শুনতে ভালো লাগলো? ওমা কিছু বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কিছু বুঝতে পারছেন? মদন মোহন যার নাম, সে কি করে মদনে মাতে? আপনারা বলুন। যার নাম মদন মোহন, অর্থাৎ প্রাকৃত জগতের মদন আমাদেরকে মাতিয়ে রেখেছে, তাই তো নাকি? সবাই কি ভজন করতে এসেছে? কেউ এসেছে দেখতে, কেউ এসেছে শুনতে, কেউ এসেছে বুঝতে, তাই তো? কত রকম ভক্ত আছে, সবার দেখা তো এক রকমের নয়। কেউ বলছে গলার সুরটা কেমন, কেউ দেখে নাচছেটা কেমন, কেউ বলছে দেখতে কেমন। এক এক প্রকারের ভক্ত আছে, তাই না? আর যে প্রকৃত ভক্ত সে হচ্ছে রাজহংসের সমান। কেমন? জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস জল শুদ্ধ খায় না, জল পড়ে থাকে, দুধটা টেনে নেয়। যা কিছু খারাপ সব বাদ দিয়ে ভালো জিনিসটাই ভক্তরা গ্রহণ করে, তাই না? রাধে রাধে। তা দেখুন, আমার গোবিন্দ ব্রজগোপীর বাসনা পূরণ করবে বলে মদনে মেতে উঠেছে। তবে প্রাকৃত মদনে মাতেন নাই, মানে আমরা যে মদনে মাতি এই মদনে ভগবান মাতে নাই, কারণ ভগবান নিজেই মদনকে মাতিয়ে রেখেছেন, তাই তানার নাম হলো মদন মোহন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। বল হরি বল হরি বল। তাহলে মদন মোহন মদনে মাতলেন কেন? মদন এখানে দুটি, একটি হচ্ছে প্রাকৃত মদন, একটি হচ্ছে অপ্রাকৃত মদন। প্রাকৃত মদন হচ্ছে রতির প্রতি মদন, আমরা যে মদনের বানে মাতি, আর কৃষ্ণ হচ্ছে নবীন মদন, অপ্রাকৃত, যেখানে কামের লেশমাত্র নাই। তাই 8.5 বছর বয়সে শ্রীকৃষ্ণ 100 কোটি ব্রজগোপীর মনের বাসনা পূরণ করেছেন। ভালো করে বুঝবেন মা, এই দিকে হরে কৃষ্ণ। রাধে রাধে। আমার মায়েরাই এত কীর্তন করছে। রাধে রাধে। শুনুন, নাচবে তাই তো? হ্যাঁ, অবশ্যই নাচবে, নাচের জন্যই তো রাসলীলা, গৌর হরি বল। ওমা, তা নাচের সময়ের আগেই নাচবে? গৌর হরি বল। মানুষ যখন মরে যায় তখনও নাচবে? এই যে ব্রজগোপীরা চিরতরে সংসার, ধর্ম, স্বামী, সন্তান ত্যাগ করে তারা গোবিন্দের কাছে পৌঁছেছেন, পৌঁছানোর পরে তো আমার গোবিন্দের সঙ্গে নাচ করলেন। তা যখন তারা ছেড়ে চলে যাচ্ছে তখনও আপনারা নাচবেন? এই আনন্দের বলিহারি যায়। কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তনটা বুঝতে হবে। কি রতন! হ্যাঁ, আমি যদি এখন বলি কাঁদিতে লাগিল, কিরকম লাগছে? আমি যদি বলি কাঁদিতে লাগিল, কিরকম লাগছে? ভালো লাগছে? আসলে আমাদের জ্ঞান চৈতন্য সবকিছু নষ্ট করে দিয়েছে ওই মোবাইল। ওই মোবাইলটাই আমাদের সবকিছু চেতনা শক্তি নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, স্বামী মারা গেছে, এখন সে কাঁদিতে লাগিল, দুহাত তুলে যদি নেচে নেচে কাঁদে তাহলে জিনিসটা ভালো লাগবে? কি বাবা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, সিস্টেম আছে তো নাকি একটা? হ্যাঁ, কান্নার সময়ও নাচ, দুঃখের সময়ও নাচ। এই রাসলীলাগুলো কারা করেছে? তারা কি গুরু ধরে শিখেছে?
রবীন্দ্রসঙ্গীতের আসরে আপনি যেখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব হচ্ছে সেই জায়গায় আপনি নজরুল গীতি গাইবেন তো দেখবেন আপনার হাত ধরে হিড় হিড় করে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাবে। কীর্তনের মধ্যে সে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। আপনাদের মনোরঞ্জন করবার জন্য আমরা এখন বাইরের গানও গাই, কিন্তু গাওয়া নিষিদ্ধ, অপরাধ করতে হচ্ছে। আপনাদের জন্য আমরা অপরাধী, ভগবানের কাছে অপরাধী। সেই কীর্তনের মধ্যে দিয়ে সিনেমার গান এসে উপস্থিত হয়েছে। বলেন, সিনেমার গান কি এই কীর্তনের মধ্যে শোভা পায়? আপনারা ভাবছেন যে কোন গানটায় না, আপনারা যে গানে নাচতে পারেন সেই গানটাই আমাকে গাইতে হবে। সিনেমা দেখতে পাচ্ছে না তো, তাই গানের একটা সিস্টেম আছে, নাচেরও সিস্টেম আছে। যে গান তার তেমন নাচ। এখন তো তা না, এখন যে গানই হোক না কেন এইরকম নাচ। এটা কীর্তনের নাচ নয়। হরি বল হরি বল। যে অঙ্গভঙ্গি দর্শন করে মানুষের হৃদয়ে কামের উদয় হয় সেটা কখনো কীর্তন গান না। কীর্তন গান শ্রবণ করে কামনা বাসনা দুরভিত হয়। নাচবো আমরা, কিন্তু ব্রজগোপী কেমন নৃত্য করেছিল সে নাচটা আমাদের জানতে হবে। অবশ্যই আপনারা নাচবেন, কিন্তু জেনে যান নাচাবার জন্যেই আমার আশা, আপনাদের আনন্দ দান করবার জন্যেই কমিটি অনেক পয়সা খরচা করে আমাদের এখানে নিয়ে এসেছেন। কিন্তু আনন্দের মধ্যে অনেক পার্থক্য আছে। বাইরের সিনেমার আনন্দ আর এই কীর্তনের আনন্দ কিন্তু এক হবে না। হরি বল হরি বল। আত্মসুখ বিসর্জন দিয়ে কীর্তন শুনতে বসতে হবে। ব্রজগোপীরা যেমন কৃষ্ণ সুখের জন্য নৃত্য করেছিলেন, আর গোবিন্দও গোপীদের আনন্দ দিতে নৃত্য করেছিলেন। আমরা নাচবো আমাদের সুখের জন্য নয়, যে নাচ দেখে আমার গোবিন্দ সুখী হন সেইভাবে আমাদের নাচতে হবে। রাধে রাধে। কীর্তন মানেই ভজন, আর ভজন মানে নাচানাচি না। ভজন মানে যে ভক্তির দ্বারা